একবার ভোজরাজ ঘোষণা করলেন, যে কবি তাকে নতুন কোনো কবিতা শোনাতে পারবেন তাকে তিনি 3 লক্ষ টাকা উপহার দেবেন। ভোজরাজ জানেন উপহারের জন্যে তাকে একটি টাকাও খরচ করতে হবে না, কারণ কোনো কবি তাকে নতুন কবিতা শোনাতে পারবেন না। ভোজরাজের রাজসভায় ছিলেন কয়েকজন শ্রুতিধর পণ্ডিত। তারা কেউ একবার, কেউ দুবার, কেউ 3বার শুনলেই যে কোনো নতুন কবিতা হুবহু মুখস্থ বলে যেতে পারতেন। রাজার ঘোষণা শুনে উপহারের লোভে একে একে অনেক কবি হাজির হলেন ভোজরাজের দরবারে। কিন্তু যিনি যে কবিতাই রাজাকে শোনান, রাজার শ্রুতিধর পণ্ডিতেরা তা হুবহু মুখস্থ বলে দেন। রাজা বলেন, তাহলে এ আর নতুন কবিতা কেমন করে হলো? আমার পণ্ডিতরা তো এ কবিতা জানেন। অবশেষে কালিদাসের কানে খবরটা পৌঁছল। তিনি একদিন ভোজরাজের রাজসভায় হাজির হয়ে একটি শ্লোক আবৃত্তি করলেন। শুনুন হে ভোজরাজ, পিতা আপনার 1,99,00,000 টাকা ধার নিলেন আমার কাছে বহুদিন আগে, শোধ করে দেন যদি বড় কাজে লাগে। আপনার পণ্ডিতেরা এ খবর রাখে, কাজেই করুন শোধ পিতৃঋণটাকে। পণ্ডিতেরা যদি বলে এ কথা না জানি, তাহলে নিজেকে আমি ধন্য বলে মানি, কারণ তাহলে এই কবিতা নূতন, প্রতিশ্রুতি মতো অর্থ করুণ অর্পণ। কালিদাসের এই কবিতা শুনে ভোজরাজ এবং তার পণ্ডিতেরা তো অবাক। কালিদাস বললেন, ভোজরাজ, আমার পুরস্কারের টাকা দেবার ব্যবস্থা করুন। ভোজরাজের এক বৃদ্ধ মন্ত্রী বললেন, মহারাজ, আপনার স্বর্গীয় পিতা একটি লিপি রেখে গেছেন। তাতে লেখা আছে, আমি আষাঢ়ের দুপুরে আমার বাগানে একটি তাল গাছের মাথায় বহু টাকা রেখে গেলাম। আপনি কালিদাসকে সেই গচ্ছিত টাকা থেকে পুরস্কারের টাকা তো দিতে পারেন। ভোজরাজ বললেন, সে খুব ভালো কথা। কালিদাস, আপনি আমাদের বাগানের ওই তাল গাছের মাথায় আমার বাবার রাখা টাকা থেকে পুরস্কারের টাকা নিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই। কালিদাস তখনই রাজাকে এবং তার পারিষদদের সঙ্গে নিয়ে বাগানে গেলেন, আর অল্প চেষ্টাতেই তাল গাছের গোড়া থেকে বহু টাকা ভর্তি এক বিরাট কলসি পেলেন। কালিদাস তার পুরস্কারের পাওনা টাকা নিয়ে বাকি টাকা ভোজরাজকে ফেরত দিলেন। ভোজরাজ বললেন, কবি, আমার পিতা তো তার লিপিতে তাল গাছের মাথায় টাকা রাখার কথা লিখেছেন, কিন্তু আপনি গাছের গোড়া খুঁড়ে টাকা বার করলেন, ব্যাপারটা কি তা একটু বলবেন? কালিদাস বললেন, ভোজরাজ, আপনার পিতা তাঁর লিপিতে লিখেছেন, আষাঢ় মাসের দুপুরে তিনি তাল গাছের মাথায় টাকা রেখেছেন। আপনি কি জানেন না, আষাঢ়ের দুপুরে তাল গাছের মাথার ছায়া গাছের গোড়াতেই পড়ে। তাছাড়া তাল গাছের মাথায় রাখা কি নিরাপদ? আর তাই আমি মাটি খুঁড়ে টাকা পেলাম। ভোজরাজ খুশি হয়ে কালিদাসকে বাকি টাকাটাও উপহার দিয়ে আনন্দ পেলেন।